কঠোর নিরাপত্তার মধ্যে জিয়া হত্যা মামলার অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল ২ এর এজলাসে তোলা হলে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো ও জিজ্ঞাসাবাদের আবেদন করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর বলেন, জিয়া হত্যা মামলায় গ্রেফতার হলেও ১/১১ থেকে জুলাই আন্দোলন পর্যন্ত সংগঠিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সম্পৃক্ততার অভিযোগে পৃথক তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তাকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন রয়েছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল অফিসের থেকে আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং আমরা 2 দিনের জন্য তাকে, এটাকে আমরা রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থেই বলেন, তাকে ইন্টারোগেশন আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। এদিন জুলাই গণহত্যার দ্রুত বিচারের দাবিতে চিফ প্রসিকিউটরের কাছে 7 দফার স্মারকলিপি দেয় 11 দলীয় জোট। আগামী 1 বছরের মধ্যে জুলাইয়ের মামলাগুলোর তদন্ত শেষ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। যে আমি 1 বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্যে দিয়ে এগুলো আমরা নিষ্পত্তি করতে চাই। প্রায় 4000 মামলা আছে আমাদের গুমের, যেগুলো অলরেডি আমরা একটা তালিকা নিয়েছি সারা বাংলাদেশ থেকে আমি আসার পরে। সেটা অলরেডি আমার কাছে তালিকা এসছে, সেটা আমরা ধরে ধরে বিশেষ যেগুলো অলরেডি বিচার হয়ে যায়নি সেই কেসগুলো আমরা আলাদা করে আমাদের নিয়ে আসছি। অলরেডি রিপোর্টও প্রায় এগুলো রেডি। এছাড়া আগামী সোমবার ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।